আজকে আমি কি বানাবো? কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের জন্য লাগবে চন্দ্রমুখী আলু। আজকে তোমাদের এইটা শেখাবো আমি। এটা কিন্তু খুব অথেন্টিক ডিশ। এটা শিখিয়েছে আমার শাশুড়ি মা। দেখো কেমন করে বানাই। প্রথমেই আলুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমাদের রাধিকা দিদি খোসা ছাড়াতে শুরু করে দিয়েছে। আমি অলরেডি 1 কেজি আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এই 1 কেজি খোসা ছাড়ানো হবে। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ফুটো করতে হবে। এই যে আমাদের বড় সদস্য চলে এসছে। কি করছো? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবু? কি হয়েছে? আরিয়া কি বানাবে? আলুর দম। আই থিঙ্ক ফর মাই বার্থডে। কাশ্মীরি আলুর দম। হ্যাঁ, ওটাই হয় ইউজুয়ালি, কারণ কি কালকে আমার বার্থডে। এই যে আলু ফুটো করছে। এইরকম এক একটা আলুতে প্রায় 50-60টা করে আলু ফুটো করতে হয়, কারণ তেলটা তার মধ্যে ঢোকে। রাধিকা দিদি তো পুরো শেফ, যা ভালো খাবার বানায়। সবে মাত্র 3টে হয়েছে। তুমি পারবে না বাবা? মাম্মা সবে এইটুকু হলো? হ্যাঁ, কারণ এইতে যত তুমি আলু ফুটো করবে তত যখন ফ্রাই করা হবে। কাশ্মীরি আলুর দম করতে প্রচুর তেল লাগে, তো আলুতে যত বেশি ফুটো করবে তবে আলুর ভিতরে ওই জুসটা মানে গ্রেভিটা ঢুকবে, আর খুব টেস্টি খেতে হয় এটা। এখানে এখনো এতগুলো আলু বাকি, আর ওখানে মাত্র এইটুকু আলু হয়েছে। রাধিকা দিদি খুব ফাস্ট যাচ্ছে। আমি এখনো করছি একটা। হ্যাঁ, আলুগুলো মোটামুটি ছাড়ানো হচ্ছে। এই যে দেখো ফুটো কেমন করা হয়েছে। এক কেজি আলু তো 2 কেজি আলু। 2 কেজি। দেখো এতটা তেল দিতে হবে। এই পুরো তেলে আলুটা পুরোটা ফ্রাই করা হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো এতে দিতে হবে, দিয়ে পুরো ডিপ ফ্রাই করতে হবে আলুগুলো দিয়ে। দেখো খাইয়ে দেবো না, তেলের লে তোমার হাত পুড়ে যাবে বাবা। ওপরটা দিয়ে দাও দাও দাও। বাবা খুব ভয় লাগে। এবার এটা ডিপ ফ্রাই হবে, ততক্ষণ তোমরা একটু ওয়েট করো। এই দেখো আলুগুলো এইভাবে একদম লাল করে ফ্রাই করতে হবে, পুরো লাল হয়ে যাবে। এতে পুরো তেলটা ঢুকেছে। তেল আছে, কিন্তু এতটা তেল তো লাগবে না, তাই একটু তুলে নেব। আস্তে আস্তে তুলতে হবে। সত্যি এত তেল খেলে মানুষ মারা যাবে। প্রচন্ড তেলে রান্না করতে হয় এটা। এই দেখো আমরা অনেকটা তেল এখানে তুলে নিয়েছি। এই যে তুলে নিলাম। এবার এই বাকি তেলে রান্নাটা হবে। টক দই দিতে হবে এর মধ্যে, যার জন্য টক দইটা একটু ফেটে নিতে হবে, যেন দানা দানা ভাবটা না থাকে, নাহলে ছানা কেটে যাবে। আর জল দিতে হবে না না।
এখানে টক দই ফেটিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে একটু হিং দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। এই যে হিংটা দেওয়া হলো। গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। তারপরে দেব আদার গুঁড়ো। এটা আদা গুঁড়ো, কাশ্মীরি রান্নায় এই আদা গুঁড়োটাই মেন, আদা গুঁড়ো আর মৌরি গুঁড়ো। এটা হচ্ছে মৌরি গুঁড়ো। এবার হচ্ছে কি ধনের গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া হলো। এবারে দেব জিরের গুঁড়ো। মশলাটা ভেজে নেব। এই রান্নাটা খুবই সহজ, কিন্তু আলুটা ভাজতে একটু দেরি হয়। তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে তেল ছেড়ে দিয়েছে, এরপরে জল দেব। মশলাটা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দেব। দেখো জল দিয়ে দিলাম, এক কড়া জল হয়ে গেল। এবার এখানে আলুগুলো দেবো। এটা একটুখানি ফুটে গেলে আলু দিয়ে দেবো। আলুগুলো এই ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম আছে এখনো। দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে দইটা দিতে হবে। আমাদের আলুর দম কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এইরকম গ্রেভিটা শুকিয়ে যাবে, বেশি ঝোল থাকবে না। আর এটা খেতে এত টেস্টি হয়, তোমরা যখন রান্না করে খাবে তখন আমাকে জানিও যে কাশ্মীরি আলুর দম এটা কিন্তু অরিজিনাল কাশ্মীরের রেসিপি। এটা খুব খুব টেস্টি খাবার। এই যে দুটো জায়গায় ভাগ করে রাখা হচ্ছে। এই দেখো কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে। তোমাদের বলবো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানাও। এটা কিন্তু খুব টেস্টি। আর বানানোর পরে কেমন খেতে হলো আমাকে কিন্তু তোমরা জানাবে।